আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে গরুর মাংসের একটা রেসিপি শেয়ার করব, গরুর মাংস ভুনা। এই রেসিপিটি সবাই পারেন, তারপরেও আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি দেখে নেওয়া যাক। যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন। আর প্রতিদিন সবার আগে নতুন রেসিপির ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল নিয়েছি আর মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। আজকে আমি হাড় চর্বি সহ 1 কেজি গরুর মাংস রান্না করব। তার জন্য হাফ কাপ পরিমাণ তেল আর মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা এখন আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। আর অবশ্যই পেঁয়াজটা ব্রাউন কালার করেই ভেজে নিতে হবে। এর মধ্যে আমি সরাসরি মাংসটা দিয়ে দিলাম। আর এই মাংসটা আমি আগে থেকে ম্যারিনেট করে রাখিনি। এখন এই মাংসটা আমি পেঁয়াজের সাথে 6 থেকে 7 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। চুলার আঁচটা অবশ্যই হাইতে রাখতে হবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, মাংসটা কষানো হয়ে গেছে। আমি 6 থেকে 7 মিনিটের মতো মাংসটা কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা আর 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন দিয়ে দিব। আবারও আমি ভালোভাবে 1 থেকে 2 মিনিটের মতো একটু নেড়ে নিব। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা যদি ঝাল বেশি খেতে চান সেই ক্ষেত্রে মরিচের গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর এখানে আমি গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি 1.5 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ আর ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ। এখন আমি খুব ভালোভাবে আবারও 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এখন আমি 2 টুকরা তেজপাতা দিয়ে দিলাম। আর অবশ্যই খুব ভালোভাবে নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি খুব ভালোভাবে নাড়ছি। এখন আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। আমি এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিটের মতো জাল করে নিতে হবে। ভিউয়ার্স, 20 মিনিট হয়ে গিয়েছে। আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি আবারও 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিব। আর ভিউয়ার্স, গরুর মাংস রান্নার ক্ষেত্রে যদি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে মাংসটার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে নাড়ছি। এখন পানিটা শুকিয়ে তেলটা উঠে এসেছে। এই সময় 3 থেকে 4 মিনিটের জন্য খুব ভালোভাবে কষিয়ে নিলে মাংসের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। এখন আমি আবারও মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আগে আমি 3 কাপ পানি দিয়েছিলাম, এখন আরও 2 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। আবারও আমি ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দিব। আর চুলার আঁচটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে। 20 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা ভালো লাগছে দেখতে। এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ। আর খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব আর চুলাটা অফ করে নিব। তো ভিউয়ার্স, হয়ে গেল মাংসের রেসিপিটি। আশা করি আপনারা বাসায় এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিও
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।